শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে প্রথমে ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চান করে পুজোটা সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো দেখাইনি, শুধুমাত্র পুজোটা করা দেখালাম। কারণ প্রতিদিন যদি একই দেখাই তাহলে তোমাদেরও ভালো লাগবে না। তো তার জন্যই পুজোটা আরম্ভ করলাম সকাল থেকেই। তো এখন বাজে সকাল 6টা মতো। তো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল, শাঁখটাও বাজিয়ে নিলাম। তো পুজো কমপ্লিট, দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে ঠাকুরকে ফুল জল দিয়ে আমি পুজোটা করেই নিয়েছি, প্রতিদিনের অভ্যেস। তো তার জন্যই পুজোটা সেরে নিলাম সকাল সকাল। আর এদিকে তুলসী মঞ্চতেও ফুল জল দিয়ে দিয়েছি। আর প্রতিদিন কিন্তু আমি তুলসী মঞ্চটা জল দিয়ে কিন্তু ধুয়েই দিই। তো দেখতেই পেলে হালকা ধোয়াও লাগছে। তো যাই হোক, এখানে কিছু বাচ্চা পড়তেও আসছে। তো তারপর এখানে কাপড়গুলো যে ধুয়েছিলাম, কিছু কেচেছিলাম, সেগুলোও রোদে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপর কিন্তু আমি চলে এলাম একটু চা খাবো বলে। আর তোমাদের দাদাভাইকে না পাউরুটি নিয়ে আসতে বলেছিলাম, জানো তো। তো তার জন্য পাউরুটি নিয়ে এসছে। তো এটা এখন আমি হালকা সেঁকে পাউরুটি আর চা খাবো। তোমাদের দাদাভাই পাউরুটি চা এতটা পছন্দ করে না যদিও। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে। যেহেতু পাউরুটিটা আমি সেঁকে চা করব, তো তার জন্যই রান্নাঘরেই প্রথমেই চলে এলাম। আর এখানে রান্নাঘর থেকে প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর লাগে, জানো তো। আর এখানে যদিও আমি রান্না করি না, কারণ কিচেনে চিমনিটা বসেনি এখনও। তো তার জন্যই কিন্তু আমি রান্নাটা করিনি এখন। তোমাদের দাদাভাই বলেছিল রান্না করতে, আমি বললাম এত টাকা খরচ করে রান্নাঘরটা যদি নষ্ট করে দিই তাহলে ভালোই লাগে না। তো তার জন্যই কিন্তু আমি ওই যে ছোট্ট করে রান্নাঘর করা হয়েছে পেছনের দিকে, তো সেখানেই রান্নাটা করি। তো যাই হোক, এখানে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগে। তো এদিকে কিন্তু আমার জন্য চাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চা হতে হতে ভাবলাম এদিকে যে বাসনগুলো আমি রাত্রিবেলায় ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে রেখে দিই। একটা কাজ হতে হতে আর একটা কাজও হয়ে যাবে। তো বেকার বেকার দাঁড়িয়েও থাকবো কেন, ওদিকে চাটা হতে থাক, আমি এদিকে বাসনগুলো ভালো করে গুছিয়ে নিই। আর কি বলতো, অল্পজন খেতে ঠিকই, কিন্তু বাসন কিন্তু প্রচুর পরিমাণে বেড়াই, জানো তো। প্রত্যেকের বাড়িতে একজন খেতে হোক আর দুজন খেতে হোক বা 10 জন খেতে হোক, বাসনপত্র কিন্তু বেশ বেশিই বেড়ায়। তো যাই হোক, বাসনগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তারপর পাউরুটিটা সেঁকে নিয়ে এলাম। আর একটাই সেঁকেছি, ভেবেছিলাম আমি শুধু খাবো। তো তারপর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করতে বলছে ঠিক আছে লিকার চা করো, তাহলে খেয়ে নেবো। তার জন্য একটা পাউরুটি সেঁকে নিয়ে এলাম, আমার জন্য দুধ চা বসালাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য হালকা লিকার চা আদা দিয়ে করলাম। তো ও খাবে আর আমিও খাবো। আর সমু এখনও ওঠেনি, সমুর খেতে কিন্তু দেরি হবে। আর কি বলতো, আজকে না রান্না করব না, কেন বলো তো, আজকে না একজনের বাড়িতে খেতে ডেকেছে। তো আমি ডিউটিতে যাব, ডিউটি থেকে এলে খেতে যাব, আর তোমাদের দাদাভাই সমুকে নিয়ে খেতে যাবে বলেছে। তো তার জন্যই আর রান্নাটা করব না আজকে। তো যাই হোক, সকালে কিন্তু মুড়ি খাওয়ার তরকারিটা বানিয়ে নিচ্ছি। এখানে আলু ভাজা করছি, কারণ সমু খেতে পছন্দ করে। আর আমিও ভাবছি টিফিনে কিন্তু মুড়ি আর আলু ভাজাটা নিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যের সময়। তো আমি ডিউটি থেকে এসে খেতেও গিয়েছিলাম, তো চলে এসেছিলাম অনেক আগে। তো তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি, কারণ সবসময় আর ভিডিও বানাতে ভালো লাগে না, মাঝে মধ্যে নিজেকে একটু রেস্ট দিতে ইচ্ছেও করে। তো যাই হোক, এখন সন্ধ্যের আগে আগে বিকেল টাইমটা এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সব রকম খুঁটিনাটি কাজবাজ লেগেই থাকে। বাড়ির মহিলা বাইরে কাজেই যাক আর বাড়িতেই থাকুক না কেন, সব সময় কিন্তু কাজে লেগেই থাকে। কোনো দিন কোনো সময় তাদের রেস্ট থাকে না। যারা চাকরি করে তাদের কিন্তু একদিন ছুটি পায়, কিন্তু বাড়ির মহিলাদের কোনো দিনই ছুটি থাকে না। এটা কিন্তু একদমই বাস্তব কথা। যখন কোনো পুরুষ বাইরে চাকরি করে তখন ও তো একদিন সপ্তাহে ছুটি পায়, ও কিন্তু ছুটি পেলে বাড়ির কাজকর্ম সেরকম না করলেও চলবে। কিন্তু একজন বাড়ির মহিলা যদি বাইরে গিয়ে কাজকর্ম করে, ও একদিন যখন ছুটি পায় তখন কিন্তু বাড়ির কাজগুলো করতেই হয় তাকে, সে কিন্তু বাড়িতে ছুটিতে থাকে না। তো যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। আর এখানে সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর সন্ধে দেওয়ার সময় আমি কিন্তু ধুনোর সঙ্গে প্রতিদিনই কর্পূর ব্যবহার করি। কর্পূর দিলে কি বলো তো, বাড়ির অশুভ শক্তিগুলো কেটে যায়, শুভ শক্তি আগমন হয়। তো তার জন্যই কিন্তু
কর্পূরটা আমি প্রতিদিন সন্ধেবেলায় দিয়ে থাকি। আর এখন ভাবছি ধুনোর সঙ্গে মিশিয়ে রেখে দিব, জানো তো, কারণ আমি যবে বাড়িতে থাকি না, সন্ধ্যের সময় ডিউটিতে চলে যাই, তোমাদের দাদাভাই কিন্তু সন্ধে দেওয়ার সময় ওই ধুনোটা ব্যবহার করলে ওই ধুনোর মধ্যে যদি আমি দিয়ে রেখে দিই আগে থেকে, তাহলে ও কিন্তু বাড়ির মধ্যে ঘুরিয়ে নিতে পারবে। তো যাই হোক, ওই ধূপ ধুনো প্রদীপ সব ঘরের মধ্যে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। প্রতিদিন কিন্তু প্রতিটা বাড়িতে আমি এইভাবেই আরতি করে থাকি। এতে কি বলতো, বাড়ির নেগেটিভ শক্তিগুলো কেটে যায়। সন্ধে দেওয়ার পরে আমি কিছু কাজকর্মগুলো এগিয়ে রাখবো। আমি যেহেতু বাইরে কাজ করি, তার জন্য আমার কিন্তু ভীষণই অসুবিধা হয় সব কিছু কাজ একসঙ্গে গোছানো। তো তার জন্য সন্ধেবেলায় আজকে যখন সময় পেলাম, তো কিছু কাজ আমি এগিয়ে রাখবো ভাবছি। তো এই যে ধুনোগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আবার বাজার থেকে, পুজোর সময় মানে বাড়িতে যবে আসি ওই সময় যে নিয়ে এসেছিলো, কিছু ব্যবহার হচ্ছে আর কিছুটা আছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আরও কিছুটা নিয়ে আসবে, আমি সব কিছু রেডি করে রেখে দিব। আমি যখন থাকবো না তুমি দিয়ে দিতে পারবে, বা আমি যদি এগুলো গুছিয়ে রেখে দিই আগে থেকে, আমি যখন সন্ধে দেব বা সকালে পুজোটা করব, তখন কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো এইগুলো আমি বেশিরভাগ কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ধুনোটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আসলে শিলনোড়াই করলাম না, নিরামিষ শিলনোড়া ছিল যদিও করলাম না, কারণ ভালো করে না ওতে বসে গেলে না তুলতে বেশ সমস্যা হয়। তো তার জন্য এই রকমই করলাম, বেশ ভালোভাবে গুঁড়োও হয়ে গেল দেখলাম। এই রকম মাঝে মধ্যে করেও থাকি। তো তারপর আমি কিছু তুলো নিলাম, জানো তো, তুলোগুলো বেশ অনেকটা আছে দেখলাম। আগে কিছু কেনা হয়েছিল, আর পুজোর সময় মানে নতুন বাড়িতে আসার সময় তোমাদের দাদাভাই আবার যে নিয়ে এসেছিলো, বেশ অনেকটা হয়ে গেছে। এতটা পরিমাণ হয়ে গেছে যে 1 বছর মতো কিনতেও হবে না। তো যাই হোক, তো এখন আমি ওই তুলোগুলোকে ভালো করে প্রদীপের শিখাটা বানিয়ে নিচ্ছি। এখন যদি আমি বানিয়ে রেখে দিই, তো 1 মাস মতো আমাকে কিন্তু আর বানাতে হবে না। তো যখন যেরকম সময় পাই এইভাবে বানিয়ে রাখার চেষ্টা করি। এই রকম বানিয়ে রেখে দিলে কাজের কিন্তু অনেকটা হেল্পও হয়ে যায়। আর আমি যেহেতু বাইরে চলে যাই, তোমাদের দাদাভাই এইগুলো তৈরি করে সন্ধে দিতেও অসুবিধে হবে, যেহেতু পুরুষ মানুষ। তো মহিলাদের যতটা ধৈর্য থাকে, পুরুষ মানুষের কি এতটা ধৈর্য থাকে বলো? যদিও সব মানুষ সমান নয় যদিও। তো যাই হোক, এখন আমি প্রায় এখানে কম করে হলেও 50-এর বেশি এখানে প্রদীপের শিখাগুলো বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো তারপর না একটা পাথর বাটি নিয়েছি, ছোট্ট একটা বাটি, যেটা খুবই কম ব্যবহার হবে আমার। তো সেই বাটিতে আমি প্রায় 1 মাসের মতো, মানে 30-35টা হবে এই রকমই আমি তুলো নিয়ে ওই তেল দিয়ে ভালো করে বাতি করে রেখে দেব। দিলে কি বলতো, আমিও যখন পুজো করব বা সন্ধে দেব, তখন আমার বেশিও সময় লাগবে না, আর তোমাদের দাদাভাইরও বেশ কিন্তু সুবিধেও হবে। তো ও কিন্তু যখন সন্ধেটা দেবে খুব সুবিধে হবে। তো তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা আমি করে রাখছি। তো এইরকম যদি প্রতিটা বাড়িতে কিছু কিছু এক্সট্রা কাজগুলো যখন সময় পাবে গুছিয়ে রাখো, তাহলে কিন্তু অনেকটা সময় পুজোর সময় কিন্তু বেঁচে যায়। তো পুজো করতে এলে পুজো করার সময় এই সব কাজগুলো তোমার এক্সট্রা গোছানো থাকলে পুজোটা তাড়াতাড়িও হয়ে যাবে, বাড়ির কাজকর্মও গোছানো বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু আমি এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখতেই পেলে কিভাবে আমি গুছিয়ে রাখলাম। তো তারপর আমি ধুনোটা যে গুঁড়ো করেছিলাম একটা পেপারের মধ্যে রেখে দিচ্ছি, কারণ নতুন ঘরে এসছি যে না, কৌটো সেরকম নেই জানো তো। তো ধুয়ে কিন্তু আমাকে রাখতে হবে, তো তার জন্য পেপারের মধ্যে রেখে দিলাম। আর এই দেখতেই পাচ্ছ হাতে কিন্তু আমি কর্পূর নিয়েছি। তো কর্পূরটা আমি গুঁড়ো করে কিন্তু ওই ধুনোর মধ্যে মিশিয়ে রেখে দিচ্ছি। দিলে কি বলো তো, ধুনোটা যখন তোমাদের দাদাভাই দিবে, তখন কিন্তু আর এক্সট্রাভাবে কর্পূরটা ব্যবহার করতে হবে না, বা আমিও কাজটা এগিয়েও রাখলাম, আমাকেও সেভাবে এক্সট্রা কাজ করতে হবে না। তো তার জন্যই কিন্তু আমি মিশিয়ে রেখে দিলাম। তো এইভাবে যদি কিছুটা কাজ এগিয়ে রাখা যায়, তো কাজের কিন্তু বেশ সুবিধেও হয়। তো তারপর না বড়দি এসেছিলো। বড়দি কিন্তু মাঝে মধ্যে বাড়িতে এসে থাকে, আর সমু থাকে, তো তার জন্যও চলে আসে, আর কোনো সময় দুধ নিয়েও আসে। তো যাই হোক, একজনের বাড়িতে যে খেতে গেছিলাম, ওনাদের বাড়িতে না এই প্রসাদগুলো দিয়েছিলেন। তো তার জন্যই বড়দি যেহেতু এসছে, বড়দিকে একটু দিয়ে দিচ্ছি। প্রসাদ একটু হলেও সবার মধ্যে বেঁটে খেলে অনেকটা কিন্তু বেড়েও যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই গিয়েছিল বাজার। তো বাজার থেকে এই যে দেখতেই পাচ্ছ অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে। কি বলো তো, কালকে হচ্ছে ষষ্ঠী পুজো। তো তার জন্য তোমাদের দাদাভাইকে কিছু লিস্ট করে দিয়েছিলাম যে এই জিনিসগুলো নিয়ে আসবে, কালকে পুজো করব।
তো তার জন্যই নিয়ে এসছে। আর ঠাকুর নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের পুকুরটা না বেশ জঙ্গলের দিকে, তো তার জন্যই অনেককে জিজ্ঞেস করলাম, আমার বৌদিকেও জিজ্ঞেস করলাম। তো বৌদি বললো যে ট্যাপের কাছে রেখে দিবে, যাদের পুকুর নেই তারা তো ট্যাপ থেকেই ঠাকুর নিয়ে আসে বা ঘটও নিয়ে আসে। তো তার জন্যই কিন্তু এইখানে রেখে দেওয়া হবে এই ট্যাপের কাছে। তো তার জন্য তোমাদের দাদা ভাই ওইখানে পরিষ্কার করে দিল একটু, তারপর একটা পিঁড়িও দিয়েছি, ঠাকুরটা ওইখানে রেখে দেবে। তো এই যে ঠাকুর নিয়ে এখন ওইখানে রেখে দেবে তোমাদের দাদা ভাই। আর কালকে সকালবেলায় আমি যখন পুজো করব ঠাকুরকে এইখান থেকেই আমি তুলব। তো কাদের বাড়িতে কিভাবে পুজো করো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আমি কিন্তু এই প্রথমবার পুজো করব, আমি কিন্তু সেভাবে কোনোদিন পুজো করিনি, জানি না ও কিভাবে পুজো হয়। তো কিছু জনকে জিজ্ঞেসও করেছিলাম, টুকিটাকি কিছু জানতেও পেরেছি। তো যাই হোক, যেভাবে পারবো পুজো করব। আর তোমাদের দাদা ভাই কিছু সবজি বাজার নিয়ে এসছে, আর ঠাকুরের জন্য নারিকেল শসাও নিয়ে এসছে, এগুলো এখন ধুয়েও রাখবো। যাই হোক, কালকে যেহেতু পুজো আছে, আমার রান্না বান্না করতে হবে, তারপর পুজো রান্না করে আবার পুজো করব। তো তার জন্য ভাবলাম কিছুটা কাজ এগিয়ে রাখা যাক। তো তার জন্য সময় যেহেতু পেয়েছি কিছু কাজ এগিয়ে রাখছি। তো এখানে কালকে আমি আলু পটলের তরকারি করব আর ডাল কুমড়োর ঘন্ট করব। তো তার জন্যই ভাবছি কিছু সবজি আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব, দিলে আমার কালকে কিন্তু কাজে কিন্তু খুবই সুবিধে হবে। তো যখন যেরকম সময় পাই না, এরকম টুকিটাকি কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করি। কি বলতো, আমি না খুবই ব্যস্ত থাকি যেহেতু কাজে যাই, তো তার জন্যই কিন্তু আমাকে কিছু সময় এইভাবে এক্সট্রা কাজগুলো গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, ডাল কুমড়োর জন্য আমি কুমড়ো আর আলুটা কেটে রেখে দিয়েছি, আর আলু পটলের জন্য পটলটাও প্রথমে কেটে রেখে দিয়েছি, তারপর এখন আলু পটলের জন্য আলুটা কেটে নিচ্ছি। আর কি বলতো, এইগুলো টুকিটাকি কাজগুলো যদি প্রতিটা বাড়িতে এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজের অনেকটা সুবিধেও হয়। তো যাই হোক, সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি। এখন আদাটা না শেষ হয়ে গেছিলো, তো তার জন্য ভাবলাম আদাটাও কেটে পেস্ট বানিয়ে রেখে দেবো ফ্রিজে, দিলে কালকে আর আদাটা বাটতে হবে না। তো যাই হোক, আদাটাও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন বটিটা ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আর সবজির খোসাগুলোও গুছিয়ে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছ, সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এখন আদাটা পেস্ট বানিয়ে নেব। আর এখন আমি আদাটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিব। আর আমি যেহেতু কাজে যাই, তো আদা বা সরিষা এগুলো না পেস্ট বানিয়ে একটু লবণ আর সরিষার তেল মাখিয়ে রেখে দিই, দিলে কি বলো তো, এগুলো নষ্টও হবে না আর আমার কাজেও হেল্প হয়ে যাবে। তো সুবিধেও হয় অনেক ক্ষেত্রে। তো যখনই রান্না করব একটু বের করে রান্না করে নিলাম, না হলে ওই বাটাবাটি করে সব কিছু গুছিয়ে রান্না করতে অনেকটা সময়ও চলে যায়। তো তার জন্যই আমি সব কিছু পেস্ট বানিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি, আর লাস্টে কিন্তু লবণ আর সরিষার তেল একটু মাখিয়ে রেখে দিই। যদিও শিলনোড়াটা আছে, তো ব্যবহার সেরকম বেশি করি না, কারণ এই সময়ের অভাবের জন্য। কিন্তু যাই বলো, শিলনোড়ায় বেটে যদি রান্নাটা করা হয় না, তার টেস্টটা একটু ভালোই হয়। তো যাই হোক, ব্যস্ততার জীবনে আমাদের এই রকমই কাজ করতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, তারপরে কিছু সবজি যে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো, সেগুলো এখন ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি। আমার একটা অভ্যেস আছে, কি বলো তো, বাজার থেকে যা কিছুই আনা হোক না কেন, মানে সবজি বা ফল, এগুলো না আমি ধুয়ে রাখার চেষ্টা করি, আমার বেশ ভালো লাগে না সেরকম। তো যতই কষ্ট হোক না কেন বা যত রাত্রি হোক না কেন, আমি কিন্তু এইসব কাজগুলো শেষ করে তারপরে আমি খাবো বা ঘুমোতে যাব। তো যাই হোক, সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো যে আমি গামলার মধ্যে সবজিটা রেখেছিলাম সেটাও ধুয়ে নিচ্ছি। আর এখন সবজিগুলোকে ফ্রিজে ভরবো না, তো জলটা শুকিয়ে গেলে তারপরে আমি কালকে সকালে ফ্রিজে ভরে রেখে দেবো। তো তারপর খেতে চলে এলাম। ওই যে প্রসাদ তোমাদেরকে সন্ধ্যার সময় দেখিয়েছিলাম, তো প্রসাদটা যাদের বাড়িতে খেতে গেছিলাম তো তাদের বাড়িতেই দিয়েছিল, বেশি হয়েছিল বলে। তো যাই হোক, এখন খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই বললো ভাত প্রসাদটা খাবে না, মুড়ি খাবে, তো তার জন্য ওকে মুড়ি দিয়েছি। সমুও খেতে বসছে। আর সমুর একটা বাজে অভ্যেস, কী বলো তো, মোবাইল ছাড়া খেতে চায় না, এমন একটা অভ্যেস হয়ে গেছে, কিছু করতেও পারি না। তো যাই হোক, ভাত প্রসাদটা আমারও ঠিক ভালো লাগলো না, তো তার জন্য মুড়ি নিয়ে খেতে বসে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।